নমস্কার, সহজে সুস্বাদুর রান্নাঘরে আপনাকে স্বাগত। যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। টক পালং শাক। পালং শাকের মতো দেখতে, টেক্সচার, কিন্তু স্বাদে টক, তাই একে টক পালং শাক বলা হয়। একটা বাটিতে কিছুটা জল দিয়ে তার মধ্যে 1 মুঠ কাঁচা বাদাম ভিজিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আর 100 গ্রাম টক পালং শাক ধুয়ে নিয়ে তারপরই কাটবো, না হলে শাকের ভেতরকার ওয়াটার সলিউবল ভিটামিন মিনারেলসগুলো কিছুটা লস হয়। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই শাক যেমন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তেমনি কিছু কিছু ক্যান্সার থেকে রক্ষা করে এই টক পালং। যেহেতু ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই খুব অল্প সময়েই এটা তৈরি করে ফেলা যায়। 1 চা চামচ সর্ষের তেল কড়াইতে দিয়ে গরম করে শাকটা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে মাঝে মাঝে ঢাকা আলগা করে নাড়িয়ে নিতে হবে। মাত্র 6 মিনিটের মধ্যেই শাকটা পুরো সেদ্ধ হয়ে যাবে। ক্যালোরির মাত্রা ভীষণ কম, আর প্রয়োজনীয় ভিটামিন মিনারেলসগুলো খুব ভালো মাত্রায় থাকে এই শাকে। ফাইবার, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, এ এইগুলো খুব ভালো পরিমাণে থাকে টক পালং শাকে। সেই জন্য টাইপ 2 ডায়াবেটিসের জন্য ভীষণ ভালো, আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। আধ ঘন্টা বাদে সেই ভিজিয়ে রাখা বাদামগুলো থেকে খুব সহজেই খোসা বার করে নেওয়া যাচ্ছে। যেহেতু শাকটা টক হয় খুব, তাই এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া যাতে করে ওর টকের মাত্রাটা কমে যায়। এবার গ্রাইন্ডার জারের মধ্যে বাদামগুলোকে দিয়ে দেব, কিন্তু সমস্ত বাদামটা লাগবে না, 12-15টা বাদাম রেখে দিলাম। এতক্ষণে শাকটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন, হাত দিয়েই কড়াইটা ধরে নিয়েছি, কত সুন্দর, মানে একদম ঠান্ডা হয়ে গেছে। প্রতি 100 গ্রাম টক পালং শাকের মধ্যে 2.4 mg আয়রন পাওয়া যায়, সেই জন্য আয়রন ডেফিসিয়েন্সিতে খুব ভালো কাজ করে এটা। 1 টেবিল চামচ কুড়ে নেওয়া নারকোল, 2টো কাঁচা লঙ্কা, নুন স্বাদ অনুযায়ী, হলুদ খুব সামান্য পরিমাণে যাতে গন্ধটা প্রকট না হয়, 1 চা চামচ আখের গুড় কষ ভাবটা কাটানোর জন্য। আপনি চাইলে বদলে চিনিও দিতে পারেন, কিন্তু চিনি খাওয়াটা তো স্বাস্থ্যের জন্য ভালো নয়। যদি আপনার কাছে নারকোল না থাকে, সেক্ষেত্রে বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে। পুরো চাটনিটা গ্রাইন্ড হয়ে গেল। এটা কিন্তু আর আগুনে চড়বে না, সেই জন্য ভীষণ উপকারী হয় এটা। ভিটামিন সিও প্রচুর মাত্রায় থাকে, সেই কারণে ঘা, পাচড়া, স্কিনের কোনো রকম কোনো ইরিটেশনে খুব ভালো কাজ করে কিন্তু এটা। এমনকি কাঁচা পাতাও আপনি একটু বেটে লাগিয়ে দিতে পারেন স্কিনের কোনো সমস্যায়। একটা তড়কা প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে 1/2 চা চামচ সর্ষে, বিউলির ডাল 1/2 চা চামচের থেকে একটু বেশি। এবার ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা শুকনো লঙ্কাটা ভেঙে দিলে অনেক সময় ছিটে আসে, সেই জন্য গোটা দেওয়াই ভালো। কারি পাতা 8-10টা দিয়ে সাথে সাথে নামিয়ে নিয়ে চাটনিটার ওপর ছড়িয়ে দিন। এর আগেও আমি টক পালং শাকের রেসিপি ভিডিও ছেড়েছি, খুব ভালো লাগে খেতে আমার পার্সোনালি এই শাকটা। আর এত উপকারী শাক নানাভাবে তৈরি করে খান না। টক পালং শাকের এই চাটনিটা আপনি ভাত দিয়ে, রুটি, পরোটা, ইডলি, ধোসা, যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। আর আমি তো চেটে চেটে শুধুই খেয়ে নিই। আমার তো রান্নাটা করতে করতেই জিভে জল এসে যাচ্ছে। এটা একটু মেখে নিন। সারা ভারতবর্ষে ইন্ডিয়ান সোরেল হিসেবে এটা পরিচিত। বাংলাতে টক পালং শাক। তৈরি হয়ে গেল টক পালং শাকের চাটনি। আমি ভীষণ কৃতজ্ঞ আপনার প্রতি। আপনি ভালোবেসে আমার রেসিপিগুলো দেখছেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন।